হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? আমি সুপার রাইডার 77। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, চারিদিকে পানি হচ্ছে আপনারা দেখেন। আর আমার সাইকেলের কিছু সমস্যা হয়েছে, সেইগুলো আমি ঠিক করব, সাইকেল ওয়াশ করব, সাইকেল সার্ভিস করব। আপনারা ভিডিওটা ওয়াচ করবেন পুরো। বেশি কিছু হয়নি, ব্রেকিং পাওয়ার একটু কমে গিয়েছে, ব্রেকিং পাওয়ারটা একটু ইনক্রিজ করতে হবে। দেখেন ভিডিও শুট করতে করতে আবার পানি এসেছে। গাইস, ব্রেকটা তো ঠিক করতে গেলে সিরিজ কাগজ লাগবে, আর আমার কাছে আপাতত এখন সিরিজ কাগজ নেই। আমি খোলাপোতা থেকে সিরিজ কাগজটা কিনে আনছি। গাইস, এখন সিরিজ কাগজ কিনে এনেছি, এই দেখেন 25 টাকার 1 টাকাও কম নেইনি। আমাকে এত আলিশি লাগছিল যে ছোট ভাইকে আমি বলেছি সাইকেল বের করতে। সাইকেল ঠিক হচ্ছে আমার, আর আমার ছাড়া বেশি আনন্দ হচ্ছে আমার ছোট ভাই, সেই জন্য তাড়াতাড়ি করে কাজ করছে। ঠিক করতে গেলে আপনাদেরকে 4টে জিনিস দরকার পড়বে। 1 কোটো পানি লাগবে, থালা মাঝে সাবান, আর একটা কসবাইটও লাগবে, আর সিরিজ কাগজ তো অবশ্যই লাগবে। আর হ্যাঁ, একটা খাতাও লাগবে। খাতা কেন লাগবে সেটা আপনারা পরে বুঝতে পারবেন। সবার আগে ব্রেক শুতে একটু ভিজিয়ে নেবো, তারপরে থালা মাজা সাবান দিয়ে একটু ভালো করে রাফট করে নিতে হবে, একদম ভালো করে। এক এক করে দুটোই কমপ্লিট করে ফেললাম আমরা। রাফট করা হয়ে গেলে দেখবেন গেজা হয়ে গিয়েছে, তারপরে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পরে এটা ভালো করে একটু মুছতে হবে। এবার দেখেন খাতাটা কি দরকারে লাগছে, কতটা নোংরা বেরিয়েছে এর ভিতর থেকে। সব অয়েল আছে, ময়লা আছে, সব কিছু মিক্স করা। তারপরে স্যান্ড পেপার দিয়ে কি করতে হবে আপনারা তো সবাই জানেন। এক এক করে আমরা দুটোকে সেম ভাবে রাফট করে নেবো। দেখেন ব্রেক শু থেকে কতটা পাউডার বেরিয়েছে, আপনারা মন করতে পারলে এসে নিয়ে যেতে পারেন। এবার ব্রেকের যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলোকে এক ধারে ভালো করে রেখে দেবো যেন না হারাই। আমাদের ব্রেক শুর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা রোটারের দিকে আসি। আমার রোটারের সাইজ আর কালারটা একবার দেখেন। সবার আগে পানি থেকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, তারপরে সেই আবার থালা মাজা সাবান নিয়ে ডিস রোটারটাকে ভালোভাবে ডলে নিতে হবে, পুরো ভালো করে 5 মিনিট ধরে। ডলতে ডলতে দেখবেন এক সময় এরকম গেজা বেরিয়ে গিয়েছে। যখন দেখবেন গেজা বেরিয়ে গিয়েছে, আপনারা এই প্রসেসটা 2 থেকে 3 বার করতে পারেন। এবার আপনারা একটু ভালো করে ধুয়ে নেবেন যেন সব নোংরা অয়েল সবকিছু যেন বেরিয়ে যায়। ভালো করে পরিষ্কার করার পরে আমার রোটারটা কিরকম সাইন মারছে, এত দাম আর এমনি নেইনি। ধুয়ে নেবার পরে আস্তে আস্তে করে মুছে নেবেন, জোরে মুছবেন না, কারণ আপনাদের হাতও কেটে যেতে পারে। রোটারের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা ক্যালিপারের দিকে আসছি। ক্যালিপারের ভিতরে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ এর ভিতর অনেক অয়েল লেগে থাকতে পারে আপনাদের। তারপরে ভিতরের রবার টবার সবকিছু লাগানোর পরে পিন লাগিয়ে দেবেন যাতে বাইরে বেরোতে না পারে। এবার আমরা যেভাবে খুলেছিলাম সেইভাবে সেট করে নেবো, তারপরে ইনস্টল করে দেবো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস, আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর বেশি বাকি নেই 5000 হতে। ব্রেকটা ঠিক করে নিয়েছি গাইস, আর ব্রেক হেভি সুন্দর ধরছে। তাহলে আপনাদের ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করে একটু বলবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।